আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় 7টি বিষয়ের উপর খুবই গুরুত্ব দিয়েছেন এবং এই 7টি বিষয় খুবই বেড়ে যাবে শেষ জামানায়। আর ওই 7টি বিষয় সম্পর্কে আমি সুন্দর করে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য ভাইকে জানার জন্য, দেখার জন্য, আমল করার জন্য বা এই পাপগুলি 7টি পাপ না করার জন্য শেয়ার করে দিবেন। এবং এরকম ইসলামিক ভিডিও এবং মোটিভেশন ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন। 1 নম্বরে, মানুষের চেহারায় ঈমান থাকবে কিন্তু অন্তরে ঈমান থাকবে না। এই কথাটা বুঝছেন তো? মানুষের কথায়, আচার আচরণে, বিভিন্ন পদে আপনি তাকে ঈমানদার ভাববেন কিন্তু তার আসলে অন্তর মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, ঈমান নেই। 2 নম্বরে, জ্ঞান বিক্রি হবে টাকার বিনিময়ে। এটা তো আরও কঠিন জিনিস। মানুষ টাকার বিনিময়ে জ্ঞান কিনবে বা বিক্রিও করবে। বর্তমান জমানায় এই প্রথাটা খুবই প্রচলিত হয়ে গেছে। বিভিন্নভাবে মানুষ জ্ঞান বিক্রি করছে, আবার কেউ জ্ঞান কিনছে। এই জিনিসটা অনলাইন, অফলাইন সবখানেই ব্যবহৃত হচ্ছে। 3 নম্বরে, সালাম দেওয়া হবে শুধু পরিচিত ব্যক্তিদেরকে। যারা সমাজের বড় কিছু ভাবে তাদেরকে ভয়ে মানুষ সালাম দেবে, কিন্তু সত্যিকারের সুন্নত তরিকা সালাম বিনিময় এটা মানুষ করবে না। একে অপরকে ভয় পেয়ে সালাম দেবে, ভয়ের কারণে কোনো ক্ষতি হয়ে যাবে, ক্ষতি করবে, এই ভয়ে সালাম দেবে মানুষ। অন্যায়কে কেউ থামাবে না, বরং উৎসাহ দিবে অন্যায় করার জন্য। এটা 4 নম্বর। আমাদের বর্তমান সমাজে এরকম চলছে। চোখের সামনে পিতা, পুত্র, অন্যান্য আত্মীয় স্বজন, ভাই বোন, আশেপাশের মানুষ, চলাফেরা, কর্মক্ষেত্রে মানুষ অন্যায় করতেছে, কিন্তু দেখেও না দেখার ভান করে, আবার কিছু কিছু ক্ষেত্রে উৎসাহ দেয় অন্যায় আরও বেশি করার জন্য। 5 নম্বরে, নামাজের জন্য সময় থাকবে না কিন্তু পাপ করার জন্য সময় থাকবে। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ নেক আমল করার জন্য সময় পাবে না, কিন্তু মোবাইল, টিভি, রেডিও, অন্যান্য কাজ, মানুষের সাথে ক্ষতি করার কাজে, মিথ্যা কথার কাজে, বিভিন্ন কাজে মানুষের সময় থাকবে, কিন্তু নামাজ পড়ার জন্য কিছু সময় থাকবে না। 6 নম্বরে, দরিদ্র ও দুর্বলদের অধিকার উপেক্ষিত হবে। যারা দরিদ্র তাদের অধিকার কি আছে সেটা সামাজিক মানুষ হোক, পাশের মানুষ হোক, ধনীরা হোক, রাষ্ট্র হোক, নেতারা হোক, সবাই তাদেরকে উপেক্ষিত করবে। শুধু নিজের করেই সবাই ক্লান্ত হয়ে যাবে, কিন্তু গরিবের হক গরিবকে দিবে বা গরিবের জন্য কিছু করার ক্ষমতা, সেই ক্ষমতাটা মানুষ ভুলে যাবে, শুধু নিজের করবে। 7 নম্বরে, ব্যভিচার ও অবাধ মিলামেশার প্রথা এবং পুরুষ নারী বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত, অর্থাৎ যাকে যে বিবাহ করতে পারবে সেই নীতি বাদ দিয়ে তার বিপরীতে পুরুষ নারী এবং অনৈতিক প্রথা, সামাজিক অধঃপতন খুবই বৃদ্ধি পাবে, যেটা বাংলাদেশে সহ সারা বিশ্বে এখন আস্তে আস্তে বাড়তেছে। মানুষ তার নৈতিকতা হারিয়ে ফেলেছে। পরকীয়া, ব্যভিচারী, পুরুষ জিনা, নারী জিনা, যেটা শরীয়তে সম্পূর্ণ হারাম, ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, সেই কাজগুলি আস্তে আস্তে বাড়ছে এবং পর্দাপ্রসিদ্ধা তো দূরেই চলে গেছে। আল্লাহ আমাদের সর্বাবস্থায় এই সমস্ত পাপ থেকে হেফাজত করুন, ভালো রাখুন, রক্ষা করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য ভাইকে শেয়ার করে জানিয়ে দিবেন, দেখার সুযোগ করে দিবেন।